সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। যুক্তরাষ্ট্র আর ইরান হাজার হাজার মাইল দূরে যুদ্ধ চালিয়ে যাচ্ছে এই দুই দেশ। বোমা পড়ছে, ক্ষেপণাস্ত্র উঠছে, মানুষ মরছে। অথচ এই এক যুদ্ধের কারণে সবচেয়ে বড় লাভবান হচ্ছে ভিন্ন একটি দেশ। এমনকি সেই দেশ এখন বিশ্ব মোড়ল আমেরিকাকে চোখ রাঙানি দিচ্ছে। যে দেশ একটা গুলিও ছোড়েনি, একটা সেনাও পাঠায়নি, অথচ দিব্যি লাভবান হচ্ছে এক কৌশলী দেশটি। পর্দার আড়ালে বসে বিলিয়ন বিলিয়ন ডলারের তেল কিনছে সস্তায়, বাড়াচ্ছে কূটনৈতিক প্রভাব। ঠিক কিভাবে এই যুদ্ধ থেকে ফায়দা তুলছে নতুন মোড়ল বনে যাওয়া দেশটি? এতে আমেরিকার কি ক্ষতি হচ্ছে আর ইরানি বা কি পাচ্ছে? দর্শক, এসবেরই সমীকরণ মেলাবো এই বিশেষ প্রতিবেদনে। সালের ফেব্রুয়ারির শেষের দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে ইরানে বোমা বর্ষণ শুরু করে। জবাবে ইরান হরমুজ প্রণালী কার্যত অবরুদ্ধ করে দেয়, বলতে পারেন বন্ধই করে দেয়, যে পথ দিয়ে বিশ্বের প্রায় 30% জ্বালানি বাণিজ্য চলাচল করে। অর্থাৎ এই সমুদ্র পথ দিয়েই সবচেয়ে বেশি সংখ্যক তেল বাণিজ্য হয়ে থাকে। এই অবরোধে তেলের দাম এক লাফে ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে যায়। বিপর্যস্ত করে তোলে জাপান, দক্ষিণ কোরিয়া, ভারতের মতো জ্বালানি নির্ভর অর্থনীতিগুলোকে। কিন্তু ঠিক এই সংকটের মধ্যেই নীরবে একটি দেশ নিজের অবস্থান শক্ত করে চলেছে। চীনই সবচেয়ে বেশি ফায়দা তুলেছে তেলের বাজার থেকে। যুদ্ধ শুরুর কয়েকদিন আগ থেকে চীন এক দূরদর্শী পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। 2025 সালের শুরু থেকে চীন তাদের চাহিদার চেয়ে অনেক বেশি অপরিশোধিত তেল সংগ্রহ করছিল। গেল 2025 সালের প্রথম 2 মাসেই চীন প্রতিদিন প্রায় 12.4 লাখ ব্যারেল বাড়তি তেল মজুত করেছে। হয়তো চীন গোয়েন্দা তথ্য থেকে আগেই জানতে পেরেছিল যে এই ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের যুদ্ধ হবে। এই তথ্য পেয়ে চীন তাদের তেলের মজুত বাড়িয়েছিল। আর মজার ব্যাপার হলো, এই তেলের সিংহভাগই এসেছে পশ্চিমা নিষেধাজ্ঞা পাওয়া রাশিয়া, ইরান ও ভেনেজুয়েলা থেকে। আর তখন তেলের দাম ছিল ব্যারেল প্রতি মাত্র $60 আশেপাশে। অর্থাৎ সস্তায় তেল কিনেছে চালাক চীন। যুদ্ধ শুরু হওয়ার পর এই মজুতি হয়ে ওঠে চীনের সবচেয়ে বড় হাতিয়ার। রিস্ট্যান্ড এনার্জির তথ্য বলছে, চীনের এই কৌশলগত মজুদ এখন 100 কোটি ব্যারেলের বেশি। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, যুদ্ধের পর তেলের দাম ব্যারেল প্রতি $200 পর্যন্ত উঠে যেতে পারে। কিন্তু চীনের এই বিশাল মজুদের কারণে বাস্তবে ব্রেন্ট ক্রুড সাম্প্রতিক সময়ে $78 নিচে নেমে আসে। ব্রেন্ট ক্রুড হলো আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল কেনাবেচার প্রধান মানদণ্ড। চীন শুধু তেলেই লাভবান হচ্ছে এমনটি নয়, যুদ্ধের সুযোগে এমন এক ভূমিকায় ঢুকে পড়ছে চীন, যা দীর্ঘদিন যুক্তরাষ্ট্রের একচেটিয়া বাজারের অধীনে ছিল। জ্বালানি সংকটে পড়া থাইল্যান্ড ও ফিলিপাইনের মতো মার্কিন মিত্র দেশগুলোকে জেট ফুয়েল ও জ্বালানি সরবরাহে সহায়তা দিচ্ছে বেইজিং। অর্থাৎ বিপদে পড়া দেশগুলোর পাশে দাঁড়িয়ে বিশ্বজুড়ে নির্ভরযোগ্য বন্ধু হিসেবে নিজের ভাবমূর্তি তুলে ধরছে চীন। এমন এক ভূমিকা যা এতদিন যুক্তরাষ্ট্র নিজের স্বার্থে কাজে লাগাতো ওয়াশিংটন। পাশাপাশি মধ্যপ্রাচ্য ইস্যুতে মধ্যস্থতার জন্য বিশেষ দূত পাঠিয়ে কূটনৈতিক উপস্থিতিও বাড়িয়েছে বেইজিং। অর্থাৎ আগামীতে মোড়ল হওয়ার সব ধরনের পদক্ষেপ এর মধ্যে গ্রহণ করেছে চীন। সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো, নিষেধাজ্ঞা অমান্য করেও তেল কেনা বন্ধ করেনি চীন। অথচ মার্কিন যুক্তরাষ্ট্র কিছুই করতে পারছে না। সাম্প্রতিক তথ্য আরও চমকপ্রদ। ইসলামাবাদ সমঝোতা চুক্তি স্বাক্ষরের পর ইরানের তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া মাত্রই এই সুযোগ পুরোপুরি কাজে লাগিয়েছে ইরান। মাত্র 13 দিনে চীনে প্রায় 7 কোটি ব্যারেল অপরিশোধিত তেল পাঠিয়েছে ইরান, যার বাজার মূল্য প্রায় $600 কোটি। ইরান স্পষ্ট করে বলে দিয়েছে, তারা শুধু ইউয়ানে তেল বিক্রি করবে।
মধ্যপ্রাচ্য থেকেই আমদানি করে থাকে, কিন্তু বাস্তব চিত্রটা ঠিক তার উল্টো। যুদ্ধ চলার সময়ে চীন দৈনিক তেল আমদানি প্রায় 1/3 কমিয়ে আনলেও আগে থেকে গড়ে তোলা বিশাল মজুদের কারণে দেশের জ্বালানি সরবরাহে কোনো বড় ধরনের চাপ তৈরি হয়নি। গবেষণা প্রতিষ্ঠান এম্বারের বিশ্লেষকরা বলছেন, চীন এই পরিস্থিতিতে এশিয়ার জ্বালানি বাজারকে স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বলা যেতে পারে চীন এখন নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, আর বারুদের গন্ধে দম বন্ধ হয়ে মরছে আমেরিকা। শুধু তেলই নয়, চীন এই যুদ্ধ থেকে আদায় করে নিচ্ছে আরো মূল্যবান কিছু কৌশলগত শিক্ষা। চীনের সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, পারস্য উপসাগরের এই যুদ্ধ চীনকে ভবিষ্যতে ওয়াশিংটন ও বেইজিং এর সম্ভাব্য যুদ্ধের স্বরূপ কেমন হতে পারে তা বুঝতে শেখাচ্ছে। সিআইএর বিশ্লেষকরা বলছেন, এই সংঘাতে বেইজিং একটা লং গেম বা দীর্ঘমেয়াদী কৌশল নিয়ে এগিয়ে যাচ্ছে। মানে সহজ কথায়, আমেরিকার অস্ত্রভান্ডার কতটা ফুরিয়ে যাচ্ছে, তাদের প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা কোথায় কোথায়, রণকৌশল কেমন, সবকিছুই বিনা খরচে পর্যবেক্ষণ করছে চীন। ভবিষ্যতে তাইওয়ান নিয়ে কোনো সংঘাত হলে এই তথ্যই হয়ে উঠবে চীনের সবচেয়ে বড় সম্পদ, বড় হাতিয়ার। বলা যেতে পারে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে আমেরিকার দুর্বলতা খুঁজে বের করছে চীন। সময় সুযোগ মতো তা কাজে লাগিয়ে আমেরিকাকে ধ্বংস করে ছাড়বে লাল ফৌজ বাহিনী। সবচেয়ে বড় ধাক্কা লেগেছে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তিতে। হরমুজ প্রণালী পুনরায় খুলতে ট্রাম্প নিজে অনুরোধ জানিয়েছিলেন চীনের কাছে, এমনকি বেইজিং সফর পিছিয়ে দেওয়ারও কথা ভেবেছিলেন তিনি। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বিশ্লেষকদের মতে, চীনকে চাপে ফেলতে চাওয়া এক সামরিক শক্তি প্রদর্শন উল্টো যুক্তরাষ্ট্রের সর্বময় ক্ষমতার ভিতরে ভেঙে দিয়েছে, ভাঙচুর করেছে যুক্তরাষ্ট্রের সর্বময় ক্ষমতাকে। প্রণালী একা খুলতে ব্যর্থ হয়ে ওয়াশিংটনকে এখন নিজের তৈরি সংকট সামলাতে সাহায্য চাইতে হচ্ছে তার প্রধান ভূকৌশলগত প্রতিদ্বন্দ্বী চীনের কাছেই। এরই মধ্যে এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের হাজার হাজার কোটি ডলার খরচ হয়ে গেছে অস্ত্রের মজুদ তলানিতে। মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের দীর্ঘদিনের প্রভাব এখন প্রশ্নের মুখে পড়েছে। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের এই পিছুটান চীনের প্রভাব বিস্তারের পথ প্রশস্ত করেছে বা আগামীতে আরও বড় ধরনের সুবিধা দেবে বেইজিংকে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্রের একগুঁয়ে আচরণের কারণে চীনের প্রভাব আরও বাড়ছে। আমেরিকাকে সরিয়ে চীন এখন বিশ্ব মোড়ল হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে যাচ্ছে। চীনের এই লাভে ইরানেরও কি লাভ হচ্ছে? উত্তর হলো হ্যাঁ। চীন যেহেতু ইরানের তেলের সবচেয়ে বড় ক্রেতা, তাই নিষেধাজ্ঞার মধ্যেও অর্থনীতি পুরোপুরি ভেঙে পড়েনি। যখন পশ্চিমা বিশ্ব ইরানের তেল বয়কট করছিল, তখন চীনই ছিল ইরানের অর্থনৈতিক অক্সিজেন। যুদ্ধের সময়ও যেভাবে 20টি ট্যাঙ্কার জাহাজ ব্যবহার করে ইরান তেল পাঠিয়েছে চীনে, তাতে বোঝা যায় এই সম্পর্ক ইরানের জন্য জীবন রেখার মতো। চীন ইরানের কাছ থেকে সস্তায় তেল কিনছে ঠিকই, আর এই বাণিজ্য ইরানের জন্য এক ধরনের অর্থনৈতিক অক্সিজেনের যোগান দিচ্ছে নিষেধাজ্ঞার মধ্যে। কিন্তু চীনের মূল লক্ষ্য ইরানকে সরাসরি সামরিকভাবে সহায়তা করা নয়, বরং নিজের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থ রক্ষা করা। তাই ইরান যখন হরমুজ প্রণালীকে দর কষাকষির হাতিয়ার বানাতে চাইছে, তখন চীন নিজেই বলছে এই জলপথ কোনোভাবেই সামরিকীকরণ করা ঠিক হবে না, আর জাহাজ চলাচলের টোল বসানোরও বিরোধিতা করেছে বেইজিং। চীন চায় যুদ্ধ চলুক এমনভাবে যাতে যুক্তরাষ্ট্র দুর্বল হয়ে পড়ে, কিন্তু বাণিজ্য পথও বন্ধ না হয়। ফলে ইরান কিছুটা অর্থনৈতিক সাশ্রয় পেলেও চীনের এই লাভগুলো তো যুক্তরাষ্ট্র চীন প্রতিদ্বন্দ্বিতার হিসাবকে বদলে দিচ্ছে। একদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরানের রক্তক্ষয়ী সংঘাত, অন্যদিকে নীরবে নিজের বৈশ্বিক অবস্থান শক্ত করে নিচ্ছে চীন। এই যুদ্ধ শেষ পর্যন্ত বিশ্ব রাজনীতির ভারসাম্য কোন দিকে নিয়ে যাবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। এটিকে বলা যেতেই পারে, চীন যখন ইরানের পরম বন্ধু, তখন মার্কিন যুক্তরাষ্ট্র সর্বস্ব হারিয়ে টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে।
বন্ধ হোক যুদ্ধ, বিগ্রহ, হানাহানি, শান্তিময় হোক বিশ্ব। সবার সুস্বাস্থ্য আর মঙ্গল কামনা করে এই বিশেষ প্রতিবেদন এখানে শেষ করছি। আবারও হাজির হব নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন আর আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।